আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি তৈরি করছি রেস্টুরেন্টের স্বাদে চিকেন ভেজিটেবল। আমরা রেস্টুরেন্ট থেকে অনেক চওড়া দাম দিয়ে এই ভেজিটেবলটি খেয়ে থাকি, কিন্তু আমরা চাইলেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই স্বাস্থ্যসম্মত এই চিকেন ভেজিটেবলটি তৈরি করতে পারি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটি অনেক সহজ ভাবে আপনাদেরকে দেখাতে। আজকে আমি এই রেস্টুরেন্টের স্বাদের চাইনিজ ভেজিটেবল তৈরি করতে সারা মাস পাওয়া যায় এমন 3টি সবজি ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আরো অনেক সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি অল্প খরচে কিভাবে এই মজাদার চাইনিজ ভেজিটেবলটি তৈরি করা যায় সেটি আজকে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। তাহলে চলুন দেখে ফেলি এই ভেজিটেবলের রেসিপিটি। আজকের এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সাথে হাফ কাপ পানি মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমরা রান্নার একদম শেষে ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি একটা বড় পেঁপের প্রায় অর্ধেক। পেঁয়াজ নিয়েছি আমি 3টা বড় সাইজের। পেঁয়াজগুলো কেটে আমি এভাবে পাপড়ি খুলে নিয়েছি পার্টে পার্টে। আর এখানে আমি নিয়েছি একটা গাজর, আর গাজরটাকে আমি যথাসম্ভব পাতলা করে কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে কাটতে। এখানে আমি নিয়েছি সবুজ ক্যাপসিকাম প্রায় 1 কাপের মতো। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু 2 কালারও নিতে পারেন। এখানে আমি নিয়েছি প্রায় 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন, তবে কুচি দিলে তার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আর এখানে আমি 3টা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সর্বশেষ আমি এখানে নিয়েছি প্রায় হাফ কাপের মতো মুরগির বুকের মাংস, যেটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করার জন্য এখানে আমি একটি হাঁড়িতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মাঝে আমি আদা আর রসুন কুচি দিয়ে দিব। আদা আর রসুন কুচি আমি হালকা একটু ভেজে নেব। আদা এবং রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে মুরগির মাংসগুলো দিয়ে দিব, আর মাংসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মাঝে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে। এই পেঁপেগুলোকে আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, আর অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে, এতে খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই মাংসের সাথে পেঁপেটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর। এই গাজরটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি পেঁপে আর গাজরকে এই মাংসের সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি এই পেঁপে আর গাজর সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এই রান্নার মধ্যে পেঁপে আর গাজরটাকে কাঁচাই ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে একেবারে গলে না যায়, কারণ চাইনিজ ভেজিটেবল মধ্যে সবজিগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে। আমি একদম হাই হিটে কিন্তু রান্না করছি, আর এই রান্নাটা একদম হাই হিটে করতে হবে। এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি, আর এটা হচ্ছে লাইট সয়া সস। এখন আমি সবগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব গাজর আর পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজ সিদ্ধ হতে বেশি সময় প্রয়োজন হয় না, এজন্যই আমরা এই দুটো সবজিকে শেষের দিকে ব্যবহার করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণ ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে।
এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব সবগুলো সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই সবজিগুলো সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটি হচ্ছে এই সবজিগুলো কিন্তু একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। সবজিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে না যায়, অর্থাৎ একটা মিডিয়াম পর্যায়ে থাকতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আপনারা চেষ্টা করবেন এই কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে এই সবজির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবার সবার শেষে আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে মিশিয়ে ব্যবহার করব। এই কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটা আমি এই সবজির মধ্যে অল্প অল্প করে ব্যবহার করব, এতে করে ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে না। অল্প অল্প করে দিয়ে যখন আমি বুঝতে পারবো যে এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে, তখনই আর বাকি অংশটুকু দেব না। আর আপনাদের বোঝার স্বার্থে আমি এর ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু দেখিয়ে দিব। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর পানি মিশ্রণটা এর মাঝে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে এর ঘনত্বটা বৃদ্ধি পাবে আর খুব ভালো একটা টেক্সচার আসবে। তো এখানে আমার হাফ কাপের পুরোটাই লেগেছে, আমি সম্পূর্ণটুকুই দিয়ে দিয়েছি আর সম্পূর্ণটুকু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাইনিজ ভেজিটেবল তৈরি হয়ে গিয়েছে। এই ভেজিটেবলের কনসিস্টেন্সিটা হবে স্যুপের থেকে একটু ঘন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। অল্প উপকরণ ব্যবহার করে আর খুব স্বল্প খরচে এই চিকেন চাইনিজ ভেজিটেবল খুব সহজেই ঘরে তৈরি করা যায়, আর এর স্বাদ হয় এক কথায় অতুলনীয়। একবার অবশ্যই ট্রাই করে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।